নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো দেখো, সকালবেলা রেডি হয়ে গেলাম, আর সকাল থেকে আমার চোখটা কেন যেন লাল হয়ে যাচ্ছিল, অনেক বেশি লাল, ফোনে বোঝা যাচ্ছে না। বাম পাশের চোখটা অনেক লাল ছিল, আর চোখে ব্যথাও করতেছিল। হুট করে একটু বাড়িতে যেতে হবে, বাড়িতে যাওয়ার একটু প্রয়োজন ছিল। তো মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে এসে ওর বাবা মানে তোমাদের দাদা নিয়ে আসলো, তারপরে আমি আর কি রওনা হয়ে গেলাম। এই যে গেলাম, আমাকে মানে রসুলপুরের আমাদের বাড়ির কাছেই, কিছুক্ষণ 10 টাকার মতো ভাড়া হবে এরকম জায়গায় আমাকে নামিয়ে দিল। দিয়ে আর কি ওই পাশে যেহেতু কাজে যাবে, এই পাশে আর ঘুরে আসবে না। আমি বললাম তো আমাকে এখানে নামিয়ে দাও। তো আমার অনেকদিন পর রিক্সা চলে যেতে, মানে ভ্যানে চলে যেতে কিন্তু ভালোই লাগে। আমাদের এখানে কিন্তু রিক্সা নাই, ভ্যানে চলে যেতে। আর দেখো চারপাশে দেখতে পাচ্ছ কি পরিমাণ বন্যা হয়েছে, অনেক কিন্তু মানে জল বাড়ছে। আর প্রায় আর কিছুটা মানে জল বাড়লে বৃদ্ধি হলে একদম রাস্তায় চলে আসবে। তো জল বাড়াতে এমনি বন্যা তো দেখতে ভালো লাগে, কিন্তু সবসময় যদি বন্যা বেশি হয় সেটা দেখতে ভালো লাগে না, অনেক কষ্ট লাগে। কারণ চারিদিক মানুষের কষ্ট আর দুর্ভোগ দেখা যায় না। তো যাই হোক, আমি চলে আসলাম। আবার কিন্তু ওখান থেকে করে দেখা সাক্ষাৎ করে মায়ের কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে এসে এই যে দেখো আমাদের ভিডিওটা, মানে রাতের ভিডিও এটা। তো সারাদিনে তো আর কোনো তেমন ভিডিও করা হয় নাই। আর 2 দিন মিলে আর কি ভিডিওটা দিচ্ছি, কারণ আজকে বেশি যেহেতু ভিডিও করাই হয়নি একদম, সেই কারণে তখন যাব ঘুমাইতে। আসছি, এসে কিন্তু মানে খাওয়া দাওয়া কিন্তু হয় না এখনো পর্যন্ত। তো আসার পর ফ্রেশ ট্রেশ হওয়ার পর আর কি তোমাদের দাদাও ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ কাপড়গুলো, এগুলো কেচে রাখছিলাম, এগুলো নাড়াও হয়েছিল না, সেগুলো আর কি রাত্রে নাড়বো। আর এই যে ভাতটা উঠায় দিচ্ছি, আর লাউ দিয়ে তো ডাল রান্না করব। তো এই 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 তো হচ্ছে, এটা কিন্তু পরের দিনের ভিডিও না, এটা রাত্রি করা হয়েছিল। যে দুপুরবেলা রান্না করেছিলাম নিরামিষ তরকারি, আর পেঁপে ভাজি, আর একটু মাছের চচ্চড়িও করেছিলাম ওদের জন্য। তো আমি যেহেতু আমার যেহেতু নিরামিষ আছে, তো তোমাদের দাদা আর আমার বাবা খেয়ে নিচ্ছে, যে বাবাও খাচ্ছে, দুজনে খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়ার পর কিন্তু তারপরে আমরা একটু রেস্টও নিয়ে নিলাম। তারপরে দেখো আকাশটা কিন্তু মেঘলা মেঘলা আজকে, সকাল থেকেই আর কি আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল। আসার পরও দেখতেছি যে মেঘলা মেঘলাই আছে। তো রোদ তেমন বেরি হয় নাই, কিন্তু তারপরও বাড়ি থেকে আসার সময় যাই হোক বাড়ি থেকে আসার সময় মা এগুলো দিল, অনেক রকমের কচুর লতি, পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, নিম পাতাও নিয়ে আসছে আর কি বাড়ি থেকে, এক গাদা জিনিসপত্র। আসলে আমাদের বাড়িতেই এত গাছপালা জিনিসপত্র আছে যে ওখানে 1 সপ্তাহ 2 সপ্তাহ বাজার না করলেও চলে যাবে, এত শাক পাতা রয়েছে, তা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আসলে করের চোখের সামনে যে জিনিসগুলো একদমই দেখতে পাওয়া যায় না, এগুলোর গুরুত্বও দেওয়া হয় না। তো আর আমরা এগুলো বাজারে কিনি কত টাকা দিয়ে। গ্রামের মানুষের আসলে একটু আলাদাই শান্তি, এই জিনিসগুলো তো তারা পেয়ে যায়। আর শহরে তো সেই ব্যাপারটা হয় না, সামান্য কিছু নিম পাতাও যদি কিনতে চাও সেটাও কিনতে হবে। তো যাই হোক, তারপরে আসছি, আসার মানে বাড়ি থেকে আসার পথেই এইগুলো কিন্তু নিয়ে আসছিলাম। যে কি বলে, বাজারও করে নিয়ে আসছিলাম একটু তেল, কারণ কোনো তেলের কোনো কন্টেনার নিয়ে যাওয়া হয়েছিল না, পলিথিনে করে তেল নিয়ে আসা হয়েছে। আমি নিতে চাই না, তারপরে দোকানদার দিল। আর তোমাদের দাদা সরিষার তেল হেভি পণ্ডিতি করছে, চা খাইতে খাইতে হেভি পণ্ডিতি করতে করতে, দাঁড়াও দেখি আমি করতেছি, এই করে কতগুলো তেল ফালায় দিল। আমি আবার তো পরে কষ্ট করতে হলো, রাগও করলাম। তারপরে তো মেয়ে একটা কাগজ দিয়ে একটা ইয়ে বানিয়ে দিল, চোঙ্গা কি বলে ওইটাকে, সেটা বানিয়ে দিল। আর রাত্রেবেলা একটু গোলা রুটি করলাম, ওগুলো দিয়েই তোমাদের দাদা খাওয়া দাওয়া করছে। আর বাবা তো কিছু খেলো না। আর আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব। তো পরের দিন সকালবেলা বন্ধুরা, শুভ সকাল। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও। পরের দিন সকালে যাবো হচ্ছে আজকে রাজশাহী, সকাল থেকে রান্নাবাড়ি করে নিয়ে অনেক তাড়াতাড়ি গোছায় নিয়ে যাবো, যেতে হবে একটু রাজশাহী। আমার আসলে কাকু অসুস্থ, সে কাকুকে দেখতে যাব, রাজশাহী মেডিকেলে ভর্তি আছে, তো সেখানেই যাব। সেই কারণে আর কি তাড়াতাড়ি করে রেডি করে নিলাম, দিয়ে সব গুছিয়ে না গেলে তো হবে না। যে বাবা দেখো বসে আছে। তো আর মেয়েও আসছে, মেয়ে আর বাবা থাকবে, বিকেলে মেয়ের প্রাইভেট আছে। তো তারপরে আর কি রওনা হয়ে যাচ্ছি। তো আমাদের রওনা হতে হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো অনেক দিন পরে রাজশাহী এবার যাওয়া পড়তেছে, বহুদিন পরে রাজশাহী যাচ্ছি, সেভাবে যাওয়া হয় না। কিন্তু এবার যে যাচ্ছি সে যাওয়াটাও আর কি ভালো ভাবে না, মানে সুখকর কিছু না, কারণ আমার কাকু অনেকটাই অসুস্থ, সে কারণে দেখতে যাচ্ছি।
আর এই কয়েকদিন ধরেই যাবো যাবো ভাবতেছি, আজ কয়েকটা দিন ধরে হসপিটালে ভর্তি আছে, উনি সবাই গিয়েছে, আমি তো যেতে পারি না এই সমস্যার জন্য। তো রাজশাহী শহরটা আমার কিন্তু বেশ ভালো লাগে, খারাপ লাগে না। অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর, এই কারণে বেশি ভালো লাগতো। তো শহরে ঢুকতেই দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা পরিবেশ, কিন্তু আগের রাজশাহী আর এখনকার রাজশাহী নাই। আগের রাজশাহীটা মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ছিল, কিন্তু এখন এবার গিয়ে আমার দেখে একটুও ভালো লাগে নাই, কারণ জায়গায় জায়গায় ময়লা, বিভিন্ন জায়গায় নোংরা, সব মিলেই ছিল। তো যাই হোক, ওখানে দেখা সাক্ষাৎ করে তারপর কোনো ভিডিও করে চলে আসছি বাড়িতে। তো বাড়িতে এসে একটু রান্নাবাড়ি করতে হবে, কারণ আজকে পার্বণ ছিল, পরের দিন জন্মাষ্টমী। তো আমার ননদের জামাইকেও বললাম একটু রাত্রে খাওয়ার জন্য, এভাবে যাই হোক হালকা পাতলা কিছু রান্না করলাম। আলুর তরকারি রান্না করছি, শাক, পাঁপড় ভাজি আর আলু ভাজি করেছি, আলু সেদ্ধ করেছি। আর পিসি শাশুড়ি একটু তরকারি পাঠিয়েছিল, সেই নিরামিষ তরকারি, তা দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো এখন ওখানে ভাত উঠাই দিব। তো এই তো ছিল বন্ধুরা সারা 2 দিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।